আসসালামু আলাইকুম। তো কেমন হলো আর্মি রিটেন টেস্ট? তোমাদের কাছ থেকে অনেক ধরনের এক্সপেরিয়েন্স পাচ্ছি, যেটা আমরা সবসময়ই পেয়ে থাকি আরকি। অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকেরটা আশানুরূপ ভালো হয়নি। অনেকে কনফিউজড পাস মার্কটি তুলতে পারবে কিনা সেই পাস মার্কটি টাচ করতে কত পেলেই হবে সেফ মার্ক, এটা নিয়ে অনেকে কনফিউজড। যেটা আমরা সবসময় বলেছি 40 পেলেই পাস করতে পারবে এবং অবশ্যই সেটার মধ্যে ইন্ডিভিজুয়ালি কোনো পাস মার্ক নেই। আর যাদের পরীক্ষা একেবারেই খারাপ হয়েছে, আসলে পাস মার্কটা হয়তো টাচ করতে পারবে না, তারা পরবর্তী এক্সাম বা অন্য যে ফোর্সের সার্কুলারগুলো রয়েছে সেগুলোতে ভালো করে ট্রাই করবে এবং কেন রিটেন টেস্টটি পাস করতে পারলে না সেটি নিয়ে অবশ্যই পোস্টমর্টম করবে যে কোথায় ল্যাকিংস ছিল। আমি যেটা সবসময় বলি যে সুযোগ এবং সময় কিন্তু বারবার আসে না, আর এই সুযোগটাকে সর্বোচ্চটুকু দিয়ে কাজে লাগাইতে হয়। যেহেতু যাদের হাতে অপশন রয়েছে অন্য ফোর্সগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য, তারা অবশ্যই সেগুলোতে করবে এবং নেক্সট বিএম এর জন্য যারা প্রিপারেশন নিতে চাও সেই ভুল ত্রুটিগুলো কাটিয়ে উঠে আবার নতুন করে পুরোদমে প্রিপারেশন নিবে। কারণ একটা প্লাস পয়েন্ট তোমার কিন্তু অবশ্যই রয়েছে, যেহেতু ইনিশিয়াল প্রিলিমিনারি মেডিকেল টেস্ট এবং ভাইবা ওভারকাম করতে পেরেছিলে তোমরা, তার মানে হচ্ছে মেডিকেলে তোমরা ফিট এবং ভাইবাতেও ভালো করেছিলে। সো দ্যাট অন্যান্য যে ফোর্সগুলোতে আছে সেগুলোর জন্য তোমরা এলিজেবল, সো সেগুলোতেও অ্যাপ্লিকেশন করতে পারো অথবা নেক্সট বিএম এর জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে পারো। এবং যাদের ভালো হয়েছে পরীক্ষা পাস করতে পারবে তাদের জন্য যেটি বলা সেটা হচ্ছে রাইট নাও নেক্সট যে স্টেপ সেটার জন্য প্রিপেয়ার হতে, অর্থাৎ আইএসএসবির জন্য। অনেকেই কনফিউজ থাকে রিটেনের রেজাল্টের পরের থেকে প্রিপারেশন নিবে। হ্যাঁ, সেটা তোমরা নিতে পারো রিটেনের পর থেকে, হয়তো ইনস্টিটিউশনের প্রিপারেশন, বাট এই যে টাইমটুকু রিটেন পরীক্ষার আগে এখন থেকে যদি তোমরা মনে করো যে তোমরা পাস মার্কটি টাচ করতে পারবে, তাহলে অবশ্যই এখন থেকেই নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে থাকো। সবসময় যেটা বলি যে মেইন পরীক্ষা হচ্ছে আইএসএসবি, ইনিশিয়াল প্রিলি এবং রিটেন কিন্তু মূল পরীক্ষা নয়, আইএসএসবি হচ্ছে মেইন পরীক্ষা। সো দ্যাট তোমরা এখন নিজে নিজে প্রিপেয়ার হতে পারো। আইএসএসবির এক্সামগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেওয়া, কি ধরনের পরীক্ষা হয়, শিডিউলটা কি, কোন দিন কি কি পরীক্ষা হচ্ছে সেগুলো সম্পর্কে আইডিয়া নাও। আর আমাদের এই চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও রয়েছে আইএসএসবির জন্য, সেই ভিডিওগুলো দেখতে পারো। সেগুলো থেকে তোমরা কিন্তু ক্লিয়ার আইডিয়া পাবে যে আইএসএসবির জন্য কিভাবে কোন পরীক্ষাটা হয়ে থাকে, কিভাবে প্রিপেয়ার হওয়া প্রয়োজন। আর তার পাশাপাশি যেটা সবসময় বলি যে আমাদের ফাইটার্স আইএসএসবি যে বই সেটি নিতে পারো, সেটা নিয়ে এখন থেকে কিন্তু নিজে নিজে প্রিপেয়ার হতে পারো। এবং তার পরবর্তীতে আমাদের ডিফেন্স একাডেমির বেশ কয়েকটি ব্যাচ শীঘ্রই শুরু হচ্ছে, সেগুলোতেও কিন্তু জয়েন করতে পারো সরাসরি এবং অনলাইনে। সবসময় মনে রাখবে যে অনেকেই যেরকম তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ ওভারকাম করতে পারেনি, বাদ পড়ে গিয়েছে, সামনেও কিন্তু সেটাও তোমার ক্ষেত্রে হতে পারে যদি না এই সময়টুকুকে বেস্ট ওয়েতে কাজে লাগাও। আই হোপ যে এই ভুলটি তোমরা আর করবে না। অবশ্যই সর্বোচ্চটুকু দিয়ে আইএসএসবি নিয়ে প্রিপেয়ার হবে। সবসময় যে বিষয়টি আমি বলে এসেছি, আইএসএসবি কোয়ালিফাই করার জন্য অবশ্যই পরীক্ষা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা, পরীক্ষাগুলো দিয়ে কি জাজমেন্ট করা হয় সেটি সম্পর্কে জানা এবং তোমার যে ল্যাকিংস গুলো আছে সেগুলো অবশ্যই দূর করতে হবে এই সময়টুকুর মধ্যে। তাহলে অবশ্যই তোমার জন্য একটা গুড নিউজ, অবশ্যই গ্রিন কার্ড অপেক্ষা করছে। আই হোপ তুমি সেটি টাচ করতে পারবে। এই এপিসোডে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে, পরবর্তী কোনো এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।